আকাশ কে বানিয়েছেন? আসতে বলবেন না, কে বানিয়েছেন? সূর্য কে বানিয়েছেন? চন্দ্র কে বানিয়েছেন? আমাকে কে বানিয়েছেন? চোখ কে দিয়েছেন? চোখের মণি কে দিয়েছেন? চোখের মধ্যে পানি কে দিয়েছেন? এই পানি কিসের পানি? টিউবওয়েলের পানি? টিউবওয়েলের পানি? এটা কি পানি বলেন? কিছু পানি, কিছু শ্লেষ্মা, কিছু ইলেকট্রোলাইটের সংমিশ্রণ, এক জটিল সংমিশ্রণ এই চোখের পানি। সুবহানাল্লাহ বলবেন না? চোখ দিয়ে তো শুধু দেখি আমরা, কিন্তু চোখ নিয়ে তো একটু চিন্তাও করি না। এই চোখের পানি যদি সাধারণ পানির মতো হতো, তাহলে যে সমস্ত দেশ শীত প্রধান, যেখানে -20°C, সে এলাকার মানুষের চোখের পানি যদি এরকম পানি হতো, চোখের পানি যদি আমাদের টিউবওয়েলের পানির মতো হতো, চোখ ওর ভিতরে যে পানি বরফ হয়ে যেত, চোখ মারতো হ্যাং। চোখ কি মারতো? হ্যাং মারা পর্যন্ত কোনো দিকে ঘুরতো না, চোখ একমুখী হয়ে বরফের মধ্যে আটকে যেত। যতই শীতে যাই না কেন, চোখের পানি কি বরফ হয়? আসতে কোনো বরফ হয়? এই চোখের পানি কে বানান? আসতে বলবেন না, কে বানান? চোখের পেছনে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মেশিন সেট করে দিয়েছেন, ধুলার মধ্যে চলে যাচ্ছি আমি, চট করে পানি বের হয়ে গেল। হঠাৎ করে আমি নামাজের মধ্যে সেজদার মধ্যে পড়ে গেলাম, চোখে পানি চলে এলো আল্লাহর ভয়ে। যেই চোখটা আল্লাহর ভয়ে কাঁদে, সেই চোখটা কখনো জাহান্নামে যেতে পারে না। যে চোখে কান্না বেশি, সেই দিলের রোগ কম। যেই চোখে কান্না বেশি, সেই দিলের ভিতরে কোনো রোগ আসবে না। আমরা কাঁদবো কার জন্য বলেন? আসতে বলবেন না, কার জন্য কাঁদবো? আল্লাহর জন্য কাঁদবো। দুইটা চোখ কখনো জাহান্নামে যাবে না। দুই প্রকারের চোখ কখনো জাহান্নামে স্পর্শ করবে না। এক চোখ হলো যে আল্লাহর ভয়ে কাঁদে, আর একটা চোখ হলো যে সীমান্ত পাহারা দিয়া দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যে টিকে রাখে। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু ঈমান থাকতে হবে। কি থাকতে হবে? ঈমান থাকতে হবে। সবার আগে ঈমান লাগবে। ঈমান ছাড়া সব কিছু অচল হয়ে যাবে, কারণ ভালো কাজগুলো সমস্ত নিষ্ফল হয়ে যাবে। আবু তালেবের ভালো কাজ ছিল কি ছিল না বলেন? আবু তালেব নবীর পক্ষের মানুষ না বিপক্ষের মানুষ? কিন্তু লোকটা মুমিন না কাফের? বলেন, মুমিন না কাফের? আমার নবীর পক্ষের মানুষ, নবীর জন্য জেলও খেটেছেন। আমার পূর্বের আলোচক সুন্দর করে ইতিহাসটা টেনেছেন। আমার নবীকে সাপোর্ট দিতে গিয়ে আবু তালেব অনেক অত্যাচারের সম্মুখীন হয়েছেন। এত ভালো কাজ নবীর পক্ষে সারা জীবন করে যাওয়ার পরেও লোকটা জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী কেন? কি নাই? আসতে বলবেন না, কি নাই? ঈমান। ঈমান হলো মূল। ঈমানটা থাকতে হবে, ঈমানটাকে লালন করতে হবে। ঈমানটা লালন না করলে পরে আমার আপনার কোনো কাজগুলো কোনো ফলে আসবে না। আমি অপশনাল সাবজেক্টে আমি 100তে 100 পেয়েছি, অতিরিক্ত সাবজেক্টে কিন্তু কম্পালসারি আবশ্যিক সাবজেক্টে আমি পাইছি 0। পাস হবে নাকি? পাস হবে না। ঈমান থাকতে হবে আমার আগে। আগে কি থাকতে হবে? ঈমান থাকতে হবে। আমার দেশে অনেক মুসলিম কাফের আছে, আছে না? মুসলমান পরিচয়, মুসলিম পরিচয়, কিন্তু অনেক কাফের আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যারা ধর্মকে দূরে রাখতে চায়, এরকম লোক আছে না নাই? বলে ধর্ম চলবে না, সব জায়গায় ধর্ম খাটানো যাবে না। যেই জায়গায় ধর্ম নাই সেই জায়গায় শয়তান, ঠিক কিনা? যে জায়গায় ধর্ম থাকবে না সেটা কি থাকবে? কি থাকবে? ইসলাম আছে যেখানে আমরা আছি সেখানে। ইসলাম আছে যেখানে, ইসলাম নাই যেখানে। বলেন, ইসলাম নাই যেখানে। মনে থাকবে তো? সবার মনে থাকবে? জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। সূরার নাম কি? কিসের সূরা? পরামর্শ। বলেন, কিসের সূরা? আসুন আমরা পরামর্শ করি একটু, আমরা যাই একটু আলোচনার দিকে, আস্তে আস্তে চলে যাই। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? কতক্ষণ থাকবেন আপনারা? সারা রাত থাকবেন? জানাজা সহ এতক্ষণ কথা বলতে পারবো আমি? আচ্ছা, দেখা যাক আপনাদের এই যে একটা তামান্না, আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, খুব ভালো আপনারা। আমি যখন শ্রী পড়তো না, এটা শ্রী মানে কি? অসুন্দর না সুন্দর? বলেন, সুন্দর না অসুন্দর? তাহলে এই জায়গায় কোনো অসুন্দর কিছু নাই।
সব শ্রী। অসুন্দর আছে? হ্যাঁ, সুন্দরের মাঝে কিছু অসুন্দর না হলে তো সুন্দর টেস্ট করা যায় না। কিছু অসুন্দর তো থাকতেই হবে। আছে না নাই? অসুন্দর কিছু আছে না নাই? আচ্ছা, নামাজির সাথে কিছু বেনামাজি থাকে না? আছে না নাই? ভালোর মধ্যে কিছু মন্দ আছে না নাই? সবাই কি মোহাম্মদের মতো হবে না আবু জেহেলের মতো কিছু আছে? আবু জেহেলের মতো কিছু লোক আছে না নাই? অনেকে বলে হুজুর আবু জেহেল তো অনেক আগে মরে গেছে, কিন্তু নাতিপতি আছে তো। নাতিপতি আছে না নাই? দাম দিয়ে জিনিস নিয়ে দাম দেয় না, জিনিস নেয় কিন্তু দাম দেয় না, এরকম লোক তো বাংলার জমিনে নাই। এই অভ্যাসটা ছিল এক নম্বর আবু জেহেলের মধ্যে। কার মধ্যে ছিল? শ্রীপুরে তো এরকম লোক নাই। আছে? আছে, এরকম আছে। আবু জেহেল বাজার থেকে একদিন আটার বস্তা নিয়ে আসছে। কিসের বস্তা? আটার বস্তা। আটার বস্তা নিয়ে চলে আসতেছে। নেতা মানুষ তো সাহাবী গরিব মানুষ, বললেন ভাই তুমি আটা নিয়ে গেলে আটার বস্তা, তো আটার বস্তার দামটা দিবা না? আবু জেহেল কয় তুই আমার কাছ থেকে দাম চাস কেন বস? আটার দাম কি দেওয়া যাবে না? চুপ কর, পাঠায় দে। আটার বস্তা পাঠায় দিস। বেশ কিছুদিন চলে গেছে। বললেন যে আপনি তো একটা বস্তা আটা নিয়েছিলেন, দামটা দিবেন না? আবু জেহেল বলে এতদিন পর এখনো প্রশ্ন করতেছিস, তুই কি টের পাস না দেবো কি দেবো না? এরকম লোক তো বাংলার জমিনে নাই। বুঝতে হবে, বুঝে নিতে হবে সবকিছু। সাহাবী বেচারা একদম অসহায় হয়ে নবীর কাছে চলে গেলেন। রাসূল বললেন দেখো আমার তো তেমন কিছু করার নাই, আমি কি করব, কেমন আমি তোমাকে এই আটার দামটা উদ্ধার করে দেব? জিবরিল আমিন এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ কোনো টেনশন করবেন না, আটার দাম আপনার হাতে আবু জেহেল এমনি দিয়ে দেবে। একটু আস্তে কোন সুবহানাল্লাহ। আলোচনা শুনতে কষ্ট হচ্ছে আপনাদের? এমনি দিয়ে দেবে আপনাকে, শুধু যাবেন সামনে দাঁড়াবেন এমনি হাজির করে দেবে সব টাকা। ঠেলার নাম কি? বাবাজি একটু লম্বা কথা, শুনতে কষ্ট হবে না তো আপনাদের? জোরে বলে ইনশাআল্লাহ। সূরার নাম কি? আশ-শূরা। সূরার নাম আশ-শূরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন والذين يجتنبون كبائر الإثم والفواحش وإذا ما غضبوا هم يغفرون জোরে বলুন আল্লাহু আকবার। والذين استجابوا لربهم وأقاموا الصلاة وأمرهم شورى بينهم ومما رزقناهم ينفقون জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন যে সমস্ত বান্দাগুলো বড় বড় পাপ থেকে নিজেকে গুটিয়ে রাখবে, বড় বড় পাপ আর ছোট পাপ কিছু আছে না নাই? ছোট পাপগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন না, বান্দাকে এমনি মাফ করে দিবেন। একটু আস্তে কোন সুবহানাল্লাহ। ছোট পাপকে আল্লাহ দেখবেনই না। আরেক জায়গায় এই কথাটা আসছে বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন জোরে বলুন আল্লাহু আকবার। আরেক জায়গায় বলছেন إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما আল্লাহ বলছেন বান্দারে তুমি যদি বড় বড় গুনাহগুলোকে নিজের জীবন থেকে মাইনাস করে ফেলে দাও, বাদ দিয়ে দাও, আমি তোমার জীবনের ছোট ছোট গুনাহগুলোকে আমি আল্লাহ এমনি তোমার জীবন থেকে মাফ করে দেব। এটা কি আমার কথা? কার কথা? আসতে বলবেন না, কার কথা? আর আমরা সেই ছোট গুনাহ নিয়ে ব্যস্ত, বড় গুনাহ নিয়ে কোনো টেনশন নেই। ছোট ছোট বিষয় নিয়ে আমরা খুব ব্যস্ত হয়ে পড়ি। কি হয়তো একটা আমল বাদ পড়ে গেছে, আমি নাচতে বলবো না, জোরে বলবো। এরপরে বেতের নামাজ 3 রাকাত পড়বো না 1 রাকাত পড়বো। ফরজ নামাজের পরে মোনাজাত করবো কি করব না। তারপরে বুকে হাত বাঁধবো না নাভিতে হাত বাঁধবো। এই সমস্ত বিষয় কি বড় কোনো বিষয়? আসতে কোন কেন?
এগুলো বিষয় কি বড় কোনো বিষয়? কিন্তু এগুলো নিয়ে সমাজে কিছু ফিতনা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? অথচ বড় বড় পাপ হলো সুদের কারবার করা। সুদ তো শ্রীপুরে নাই। সুদ কি শ্রীপুরে আছে? আছে। এই মুহূর্তে কি উঠবেন না, যদি ওঠেন ভাববো ওটা বড় সুদখোর। খুব সাবধান, ওয়াজের মোড় বুঝে উঠা বসা করে বসেন সবাই। আপনি মুখে দাড়ি রেখেছেন, মাথায় সুন্দর টুপি দিয়েছেন, 4 লাখ টাকা খরচ করে হজ করেছেন, আপনি দান সদকা করছেন, ভালো কথা। আপনি সুদের মহাজন হয়ে বসে আছেন, জান্নাত মামুর বাড়ির আবদার। হ্যাঁ, আপনি শিরকের কাজ করছেন, জান্নাত কি এতই সস্তা? আবার কিছু লোক আছে যাদের জীবনে নফল কাজগুলো নাই, কিন্তু কোন কবিরা গুনাহ তার জীবনে নাই, ওই লোকটাই জান্নাতের মেহমান হয়ে যাবে। ঠিক কিনা? আমরা তো শুধু বাহিরটা দেখি। যদি পাঞ্জাবিটা একটু ফাড়া হয়, জুব্বা পরে নাই, তো লোকটার তাকওয়া নাই। দাড়ি একটু ছোট, অথবা দাড়িটা রাখতে পারে নাই, কত ফাসেক, ফতুয়া মারে শেষ। আছে না নেই বলেন তো? আছে না নেই? তুমি দাড়ি ধুয়ে কি করছো? তুমি দাড়ি রেখে কি করেছো? আমি দাড়িকে অবহেলার চোখে দেখছেন, আবার ভুল বুঝবেন না। ক্যামেরাম্যান আবার উল্টা পাল্টা এগুলো করেন না। হুজুর দাড়ি রাখতে মানা করছে। কথা তো কথা, কথাকে কেটে কুটে কোন জায়গায় কোন প্যাঁচ লাগায় দেয় আল্লাহ জানে। খুব মারাত্মক বিষয়। কথা বলি কোন দিকে নিয়ে যায় আবার কোন দিকে। আমি দাড়িকে ইনকার করছি না। আমার নবীজির মুখে দাড়ি ছিল। দাড়ি রাখা ওয়াজিব। দাড়ি রাখা কি ওয়াজিব, সুন্নত না। সুন্নত তো একটু ছাড় আছে, দাড়ি রাখা কি আরো জোরে ওয়াজিব। কিন্তু দাড়ি না রাখলে কি মুশরিক হবে? আস্তে কোন কেন? দাড়ি যদি কেউ না রাখে সে কি মুশরিক হবে? মুশরিক হবে না। তাহলে মুশরিক এর যে গুনাহ আর দাড়ি না রাখার গুনাহ একরকম না? তফাৎ আছে। তফাৎ আছে না নাই? আচ্ছা, মারাত্মক মারাত্মক গুনাহগুলো হচ্ছে সুদের কারবার চলছে, জেনার কারবার চলছে, ইয়াবার ব্যবসা করে। ইয়াবার কিসের ব্যবসা? উনি হজ করেন, কোটি কোটি টাকা কামাই করে। কক্সবাজারের মাহফিল আমার ছিল, আমি তাকে দেখলাম। উনি হাজী সাহেব, শুনলাম বাইদি ভাই উনি এগুলোর কারবার করেন। আমি তাকে বললাম ডাইরেক্ট যে আপনি এগুলো করেন কেন? হুজুর এটা তো আমার ব্যবসা, আমি খাই না, আমার পরিবারের কেউ খায় না, আমি জনগণকে একটু খাওয়াই। বুঝতেছেন কি আমার কথা? বুঝতেছেন? তাহলে এই চিন্তা মাথায় নিয়ে, মাথায় টুপি দিয়া হজ কইরা কোনো লাভ হবে? আসতে বলবেন না, হবে? হবে না। আমার বডি সুন্দর, চেহারা সুন্দর, সবকিছু সুন্দর, কিন্তু হার্ট আমার নাই, আমি মূল্যহীন। যেই দেহে হার্ট থাকবে না তার কোনো মূল্য থাকবে না। সুন্দর যদি আপনি কি করবেন? কিন্তু দেহটা কঙ্কাল সার, তার গায়ে তেমন গোশত নাই, কিছুই নাই, চেহারা সৌন্দর্য নাই, কিন্তু হার্ট আছে, তার মূল্য আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ফরজ বিষয়গুলো আগে থাকতে হবে, এরপরে আমরা ওয়াজিবের দিকে চলে যাব, এরপরে আমরা সুন্নতের দিকে চলে যাব। সুন্নত নফল নিয়ে আমরা টানাটানি করতে গিয়ে ফরজগুলোকে আমরা হারায় ফেলছি। আজ এগুলো করা যাবে না। আল্লাহ বলছেন, বান্দারে বড় বড় গুনাহগুলোকে তুমি যদি ছেড়ে দিতে পারো, ছোট ছোট গুনার দিকে আমি আল্লাহ নজরই দেব না। কি কথা দেখেন! আর আমরা ছোট ছোট গুনাহ নিয়ে, ছোট ছোট বিষয় না আমরা নাচানাচি করি। শিরকের কাজ করা যাবে না, বেদাতের কোনো কাজ করা যাবে না। আবার ভুল বুঝবেন, শিরকের কাজ বলতে কি কাজ কি বোঝা যায়? একটু লম্বা কথা, একটু লম্বা সময় নিয়ে বলতে হবে। আমার বন্ধুগণ, শিরক এমন একটা গুনার নাম, কোন বান্দা শিরক কখন করে ফেলছে সে নিজেও টের পায় না। একটা পিঁপড়া হাঁটলে কি পিঁপড়ার হাঁটার আওয়াজ কি কানে আসে নাকি? কানে আসে না। একটা মানুষ জীবনে কখন শিরকের কাজ করে ফেলেছে সে নিজেও টের পায় না। আমার বন্ধুগণ, তবে হ্যাঁ, শিরকের মধ্যে কিছু তফাত আছে, শিরকের মধ্যে কিছু ক্লাস আছে। এর মধ্যে সবচেয়ে বড় শিরক হলো শিরক বিজ্জাত, আল্লাহর জাতের সঙ্গে শিরক করা। আমাকে খাওয়ান কে? আসতে বল, আমাকে খাওয়ান কে? কালকে কি খাবো? আমার কোনো টাকা পয়সা নাই, আমার জীবন শেষ, কি করে চলবো আমি? এই কথার মধ্যে শিরকের গন্ধ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? চাকরি নাই, কি করব, শেষ হয়ে গেলাম, শিরক আছে না নাই? আচ্ছা, আল্লাহর প্রতি আস্থা আনতে হবে,
বিশ্বাস আনতে হবে আল্লাহ আমাকে খাওয়ান। এই পৃথিবীতে মানুষ ছাড়া কোনো প্রাণীর কি খাদ্য গোদাম আছে নাকি? আছে, খাদ্য গোদাম আছে? স্থলভাগে আর কত প্রাণী থাকে? জলভাগেই সবচেয়ে বেশি প্রাণী। একটা বড় প্রাণী আছে, সেই প্রাণীর নাম হলো নীল তিমি। তিমি মাছের নাম সবাই শুনছেন নাকি? তিমি মাছের নাম শুনছেন? সবাই শুনেছেন তো? দেখছেন সবাই? সবাই দেখেন না, কারণ এই তিমি তো আর খাওয়া যায় না। এই মাছ তো আর বাজারে ওঠে না। এই তিমিটা এত বড়, এর এত শক্তি, 1700 হর্স পাওয়ার। সে বড় বড় জাহাজকে তার পিছনের অংশ দিয়ে আটকায় দেয়। জাহাজ সামনের দিকে যেতে পারে না। আল্লাহু আকবার বলবেন না? সেই তিমির একটা ওজন হচ্ছে, একটা নীল তিমির ওজন হলো 120 টন। সুবহানাল্লাহ। নীল তিমি তার বাচ্চাকে দুধ খাওয়ায় প্রত্যেক দিন 50 থেকে 60 মণ। আরেকটু আস্তে কোন সুবহানাল্লাহ। দুধ মনে হয় কম হয়ে গেছে নাকি? 50 থেকে 60 মণ দুধ খাওয়ায় নীল তিমি তার বাচ্চাগুলোকে, একটা বাচ্চাকে খাওয়ায়। অথচ সেই তিমি মাছের জন্য কোনো খাদ্য গোদাম আছে? আস্তে, খাদ্য গোদাম আছে? কোন পাখি তার নিট থেকে, তার বাসা থেকে যখন সকালবেলা বের হয়, সে কি ভরা পেটে না খালি পেটে বের হয়? সন্ধ্যায় যখন আসে, তার কি কোনো খাবার ফাঁকা থাকে? পেট ফাঁকা থাকে? ভরা পেটে চলে আসে। তার কি কোনো খাদ্য গোদাম আছে? এই পৃথিবীর কোনো প্রাণীর ভিতরে খাদ্যের কোনো সংকট নাই। কোন জলভাগে যান, স্থলভাগে যান, কোথাও কোনো খাদ্যের সংকট নাই। কিন্তু আমাদের মধ্যে খাদ্যের সংকট আছে না নাই? আসতে কোন কেন? খাদ্যের সংকট আছে না নাই? সংকট আছে বলেই পণ্য সামগ্রীর দাম কমছে না বাড়ছে? বেড়েছে, এটাই তো বাস্তব। গোটা পৃথিবীর দিকে আপনি তাকান। আজকের এই আধুনিক দুনিয়ায়, যারা আমরা সভ্য দুনিয়া বলছি, কিসের সভ্য দুনিয়া? অসভ্য দুনিয়া বললেও ভুল হবে না, কারণ জঙ্গলের জীবজন্তুর গায়ে, তাদের দেহে কোনো কাপড় চোপড় আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। আল্লাহ প্রত্যেকটা জীবজন্তুর জন্য পোশাক দেন নাই, তাদেরকে স্থায়ী পোশাক কিছু দিয়ে দিয়েছেন। কিন্তু আল্লাহ মানুষকে যে পোশাক দিয়েছেন, এই পোশাকটা আজকে দুনিয়ার অধিকাংশ দেশে পোশাককে মেয়েরা গায়ে দেয় না, গায়ে দেয় না। গায়ে কি আছে কাপড় চোপড়? তাহলে সভ্য না অসভ্য? আসতে কোন কেন? সভ্য না অসভ্য? অসভ্য। আবার এর মাঝেও কিছু ভালো মানুষ আছে, এর মাঝেও কিছু ভালো মানুষ আছে। হোয়াইট হাউসে বড় একজন কর্মকর্তা মহিলা, হোয়াইট হাউস, আমেরিকার হোয়াইট হাউস, হিজাব পরে তিনি অফিস করেন। তাকে প্রশ্ন করা হলো, আপনি হিজাব পরে আপনি অফিস করেন, সবাই চলে একরকম, আপনি চলেন ভিন্ন রকম। তিনি জবাবে বলছেন, বনের জঙ্গলের পশুর গায়ে পোশাক থাকে না, মানুষের গায়ে পোশাক থাকবে, এটাই হলো সভ্য। আজকে গোটা দুনিয়ার অধিকাংশ নারীর গায়ে পোশাক আছে? আসতে বলবেন না পোশাক আছে? মাগুরার নিউ মার্কেটে আপনি যদি রমজান মাসে ঢোকেন, পুরুষ পাবেন বেশি না মহিলা পাবেন বেশি? রমজান মাসের কথা বলতেছে, কিন্তু পুরুষ না মহিলা বেশি? আচ্ছা, রমজান মাসের বরকতে গেছে নাকি? বরকতে যায়। আচ্ছা, সেই মহিলার ভিতরে বোরকা বেশি না বোরকা কম? বোরকা ছাড়া না বোরকাওয়ালা? বোরকা ছাড়াই বেশি। কার মেয়ে, কার বউ, কার মা? নিজের বিবেককে আমরা একটু প্রশ্ন করে দেখি। ওরা বেহায়া হয়ে ঘোরে, আর আমাদের খেতাব হয় আমরা দায়ুস। আমরা কি দায়ুস? কিন্তু ওরা না, আমরা দায়ুস। আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ। ওরা বেহায়া হয়ে ঘুরবে, আর আল্লাহ বলছেন দায়ুস তোরা, তোরা জান্নাত পাবি না। আমরা জান্নাত পাবো না ওদের কারণে। তাহলে ওদেরকে দেখার দায়িত্ব, মাদের, বোনদের, মেয়েদের, স্ত্রীকে দেখার দায়িত্ব আমাদের আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আচ্ছা, আমরা দেখবো। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে তিমিকে খাওয়ান কে? আসতে বলুন, তিমিকে কে খাওয়ান? পাখি ওড়ে, কে খাওয়ান? এই যে ছোট্ট ছোট্ট পোকাগুলো ঘোরে, একে বানাইছেন কে? এর রিজিকের দায়িত্ব কার? পরান কে? খাওয়ান কে? আমাকেও কে চালান? অতএব আমার কোনো টেনশন করার কথা? আমি টেনশন করি, কেমনে সরবো আমি শেষ। আছে না? তখন এটা কি হয়ে গেল? শিরিক হয়ে গেল। এইরকম করে করে আমরা ইমানকে আমরা
আক্রান্ত করে ফেলে দিয়েছি, আমরা হতাশ হয়ে যেতে চাই না, হতাশ হওয়া যাবে না। ইমানটাকে মজবুত করে রাখতে হবে। ইমানের দাবি যদি আমরা করতে চাই, 14টা কাজ আমরা করব। কয়টা কাজ? 14টা। আমি একটা একটা করে আজকে বলে যাব, জোরে বলি ইনশাআল্লাহ। এই আলোচনাগুলো বিশ্ববাসী দেখবে, দুনিয়ার সমস্ত মুসলিম ভাষাভাষী মুসলমানরাও দেখতে পাবে, তারা শুনতে পাবে। তাদের জন্য মেসেজ দিচ্ছি, আমরা যারা ইমানদার, ইমানের দাবি করতে হলে 14টা কাজ করব। আমরা কয়টা কাজ করব? 14টা কাজ করব। তবে হ্যাঁ, আমার বন্ধুগণ, বড় বড় গুনাহগুলো আমরা ছেড়ে দেব। চুরি করেছি আর জীবনে চুরি করব আস্তে কোন কেন? আরো জোরে। নামাজ যে বাদ দেয় সে কি মানুষ না চোর? হ্যাঁ, আস্তে কোন কেন? যে নামাজ বাদ দেয় সে কি মানুষ না চোর? কি চোর? বলেন কি চোর? সবচেয়ে বড় ফাঁকিবাজ সে যে আল্লাহকে ফাঁকি দেয়, ঠিক কি না? নামাজ কার হক? আস্তে। নামাজ কার হক? আল্লাহর। যে আল্লাহর হক মেরে খায়, যে আল্লাহর হক নষ্ট করে, শুধু বান্দার হক এমনি নষ্ট করে। ওঠে কেন? এই কি হয়েছে? বসেন, বসে। কারো কোনো যাওয়া নাই তো? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? যে বলি আলহামদুলিল্লাহ। যে যেখানে আছে আমরা সাইলেন্ট মোডে থাকি, শেষ তক থাকবো। তাহলে হ্যাঁ ইনশাআল্লাহ বলি, ইনশাআল্লাহ। এটা ভুল করা যাবে না। যতবার আসবে ততবার কি বলবো? ইনশাআল্লাহ। আল্লাহ পাক রাসূলকে ছাড়েন নাই। প্রশ্ন করা হয়েছিল, হে রাসূল, আসহাবে কাহাফ কারা? যুলকারনাইনকে 3টা প্রশ্ন করা হয়েছিল। রূহটা কি? সূরা কাহাফের মধ্যে এসেছে। আমি গতকালকে সূরা কাহাফের তাফসীর করেছি আরেক জায়গায়, আজকে সূরা শুরা ধরেছি। তো এই 3টা প্রশ্ন করা হলে রাসূল বললেন, এটার জবাব আমি আগামীকালকে দেব, কিন্তু ইনশাআল্লাহ বলতে ভুলে গেছেন। আল্লাহ ছাড়েন না। পরের দিন আর ওহী নাযিল হয়। আল্লাহু আকবার বলবেন না? একদিন চলে যায়, দুদিন চলে যায়, 3 দিন 4 দিন চলে গেল, 2টা সপ্তাহ চলে যায়, কোনো জবাব আসে না। আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল হলো, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আইয়াশা আল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল, আপনি কোনো কাজ করতে গেলে, কোনো কাজের সিদ্ধান্ত নিতে গেলে আপনি শুধু বলবেন না আগামী কালকে করব আমি, এটা না, সঙ্গে সঙ্গে বলবেন কি? আরো জোরে, আরো জোরে। সম্মানিত ভাইয়েরা, এদেশের স্বাধীনতা এসেছে ইনশাআল্লাহ শব্দের মধ্য দিয়া। আস্তে বলবেন না, জোরে বলুন, ঠিক কি না? এদেশের স্বাধীনতা অর্জন হয়েছে ইনশাআল্লাহ শব্দের মধ্য দিয়া। 7 মার্চের ঐতিহাসিক ভাষণে যে বক্তব্য ফুটে উঠেছিল, তার সর্বশেষ বাক্য ছিল, শব্দ ছিল, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব। অর্থাৎ সেই ইমানের চেতনা লালন যারা ধ্বংস করতে চায়, তারা এই জাতির দুশমন, ঠিক না? তারা এই জাতির দুশমন। নাস্তিক্য চেতনা লালন করে এদেশের মাটিতে টিকতে পারবা না। এই দেশ হলো শহীদ তিতুমিরের দেশ, এই দেশ খান জাহান আলীর দেশ, শাহজালালের দেশ, শাহপরানের দেশ, শাহ মাকদুমের দেশ। বাতিলকে আমরা আশ্রয় দিতে চাই না, চাই না, চাই না। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। কষ্ট পেলেন? স্লোগান দিলাম, কার নাম নিলাম? এটা কি কোনো দলীয় স্লোগান? নামাজে এই স্লোগান আছে না নাই? যদি কেউ এই স্লোগানকে দলীয় স্লোগান বলেন, তাহলে নামাজও দলীয় স্লোগান। নামাজের প্রথম তাকবীর কি? আরো জোরে। রুকুতে যেতে কি? সেজদায় যেতে কি? সেজদা থেকে উঠতে কি? মার পেট থেকে দুনিয়াতে আসার পরে ডান কানে কি? বাম কানে কি? মরে যাওয়ার পর লাশ হয়ে সামনে জানাজা হবে, প্রথম তাকবীর কি? দ্বিতীয় তাকবীর কি? তৃতীয় তাকবীর কি? চতুর্থ তাকবীর কি? যাদের কাছে এই স্লোগান বিরক্ত লাগে, ওদের জানাজা দেওয়া দরকার নাই, ঠিক কি না? বাস। আর কোনো সমস্যা, অসুবিধা? আসন লাইনে। সম্মানিত ভাইয়েরা, যে কাজই করবো আমরা ভরসা করব কার উপরে? পরামর্শ করার পরেও ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল
আলাল্লাহ, ভরসা হবে কার উপরে? তাহলে রহমত নাজিল করবেন কে? আল্লাহ নাজিল করবেন। বদরে মুসলমানরা যে বিজয় এনেছেন, শক্তি দিয়া না ঈমান দিয়া? সংখ্যা দিয়া না ঈমান দিয়া? সংখ্যা মুসলমানদের বেশি না কাফেরদের বেশি? 1 গুণ না 3 গুণ? কোথায় 313, কোথায় 1000? মুতার যুদ্ধে কোথায় 3000, কোথায় 1 লাখ? আল্লাহু আকবার বলবেন না? কল্পনাই করা যায় না। মুতার প্রান্তরে রাসূল পাঠাবেন, সেনাবাহিনী রেডি করছেন। কারা কারা আছো যাবে? সবাইকে ডাক দিলেন। সামনে 3000 সাহাবী। কত হাজার? রাসূল একসঙ্গে বক্তব্য দিয়েছেন 100 লক্ষ সাহাবীর সামনে। সুবহানাল্লাহ বলবেন না? সামনে ছিল কত লক্ষ সাহাবী? 1,25,000 সাহাবীর সামনে রাসূল বক্তৃতা দিয়েছেন। মানে ডাইরেক্ট বক্তব্য দিয়েছেন। 3000 সাহাবীর সামনে দাঁড়ানো, বললেন রোমান সম্রাট হেরাক্লিয়াস, রোমদের বিরুদ্ধে মোকাবেলা হবে। কাদের বিরুদ্ধে? তৎকালীন গোটা পৃথিবীর সুপার পাওয়ার ছিল। এখন যেরকম ইউরোপ, আমেরিকা, ইংল্যান্ড, ব্রিটেন এবং আমেরিকা পরাশক্তি, গোটা পৃথিবীর সুপার পাওয়ার। সেই সময় ছিল পারস্য এবং রোম, এই দুটো ছিল সুপার পাওয়ার। সেই রোমকরা নবীর বিরুদ্ধে বাহিনী পাঠায় দিয়েছে। রাসূল বললেন, কে আছো? কারা কারা যুদ্ধে যেতে রাজি আছো? ওরা 1 লক্ষ সৈন্য পাঠিয়ে দিয়েছে। 3000 সাহাবীর সামনে দাঁড়ানো। তাদের কি গায়ের জোর না ইমানের জোর? কিসের জোর বলেন? ইমানের জোর। 3000 সাহাবীর সামনে দাঁড়ানো রাসূল, পিন পতন, নীরব পরিবেশ, সবাই চুপচাপ আছে। হঠাৎ করে রাসূল ডাক দিচ্ছেন, যায়েদ এদিকে আসো। ডাক দিলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। এখানে দাঁড়াও। দাঁড়াইছে। জাফর এইদিকে আসো। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আব্দুল্লাহ বিন রাওহা এইদিকে আসো। দাঁড়ায় দিছেন। সাহাবায়ে কেরামকে বলেন, সাহাবীরা, আমি যায়েদ বিন হারিসকে মুতার যুদ্ধের 1 নম্বর সেনাপতি বানালাম। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মেনে নিলাম। 2 নম্বর বানালাম জাফর বিন আবু তালিবকে। সবাই তখন চায় আছে, সেনাপতি তো কয়জন হয়? আসতে বলবেন না, কয়জন হয়? একজন। 3 নম্বর বানালাম আব্দুল্লাহ বিন রাওহাকে। আমার নবীজি বললেন, শোনো সাহাবীরা, সাধারণভাবে সেনাপতির দায়িত্ব একজন পালন করে থাকেন, সেনাপতি একজন হয়ে থাকে, কিন্তু আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, আমার যায়েদ যদি শহীদ হয়ে যায়, পরবর্তী দায়িত্ব পালন করবে আমার চাচাতো ভাই জাফর। আমার চাচাতো ভাই জাফর যদি শহীদ হয়ে যায়, তারপরের দায়িত্ব পালন করবে আব্দুল্লাহ বিন রাওহা। এরপর সেও যদি শহীদ হয়ে যায়, তোমাদের মধ্যে একজন তোমরা সেনাপতি নিযুক্ত করে নিবা। এই 3 জনের মুখে হাসির ঝিলিক। রাসূল যেহেতু বলেছেন শহীদ যদি হয়ে যায়, মানে আমরা শহীদ হয়ে যাব, কোনো সন্দেহ নাই, আমরা মৃত্যুবরণ করে আল্লাহর জান্নাতে চলে যাব। এই 3 জন দারুণ খুশি। কিন্তু পিছন থেকে হঠাৎ করে কিছুক্ষণ পর মুনাফিকরা এসে বলছে, যায়েদ যায় না যুদ্ধে, তুমি কিন্তু মরবা। এরকম মুনাফিক এখনো আছে না নাই? জাফর বিন আবু তালিবকে বলা হলো একই কথা, কিন্তু কোন মুনাফিকই চাল তাদেরকে কখনো দুর্বল করতে পারে নাই। আমার নবীজি 3 জনকে আস্তে করে ডাক দিয়ে রাসূল কেঁদে ফেললেন। রাসূল তো জানতে পেরেছেন, বুঝতে পেরে জানিয়ে দিয়েছেন কে? আল্লাহ। রাসূল বলছেন, যায়েদ রে, আমার কলিজার টুকরা পালক পুত্র যায়েদ, তুমি তোমার পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো, যাও। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর কার থেকে বিদায় নেব? আপনি আমার বিশ্বনবী, আপনি তো আমার মূল অভিভাবক, আপনি আমাকে বিদায় দিয়ে দেন। প্রস্তুতি নিয়ে নিলেন। জাফরকে বলেন, জাফর, তুমি আমার চাচাতো ভাই, কয়েকদিন আগে তুমি আবিসিনিয়া থেকে হিজরত করে আসছো, তুমি একটু পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেহেতু বললেন সেহেতু আমাকে যেতেই হবে, নচেত আমার যাওয়ার কোনো জরুরত ছিল না, আমি যাচ্ছি বাড়িতে। বাড়িতে চলে গেলেন। তৃতীয় সাহাবীকে বললেন, আব্দুল্লাহ, তুমিও যাও। জাফর বিন আবু তালিব রওনা দিলেন। রওনা দিয়া দরজায় গিয়ে কড়া নাড়লেন, দরজা খুলে গেল। স্বাভাবিকভাবে স্ত্রীর সামনে আস্তে করে বসে পড়লেন। ডাক দিয়ে বলছেন, স্ত্রী, আমার জন্য তুমি দোয়া করো। আমি মুতার যুদ্ধে যাচ্ছি, আমি যেন শহীদ হয়ে আল্লাহর জান্নাতি